সীতা দেবী দেখিয়া প্রভুকে দিলেন একটি রত্ন সিংহাসন, রত্ন সিংহাসনে বসলেন রাম। মন্দিরে যখন গেল প্রভু রাম কমল লোচন, সীতা দেবী এসে দিলেন একটি রত্ন সিংহাসন। হ্যাঁ, তারপরে করলেন কি চরণ বন্ধন। এহেন শুনিয়া প্রভু রামচন্দ্র বলতেছে, হে প্রিয় কথা করো হে শ্রবণ, পূর্বে কহিয়াছিলে তুমি আমারও সাক্ষাতে যাবে সেই ভরদ্বাজ আশ্রম। এবার যাও তুমি ভরদ্বাজ আশ্রম, আমি থাকি অযোধ্যা ভুবন। সীতা দেবী আমার নয়ন জলে ভাসতে ভাসতে বলতেছে, প্রাণরা প্রাণরা, আমি কি একা যাবো সেই ভরদ্বাজ আশ্রম? রামচন্দ্র বলছে, হে তুমি একা যাবে? আমার ভাই আছে যে ঠাকুর লক্ষণ, সে লক্ষণ যাবে তোমার সঙ্গে। কেমন কথা। আর এখন বর্তমান সময়ে আমরা যে স্বামী স্ত্রী আছি, যেমন মানা মানে বুঝুন থেকে আইতেই তো সিংহাসনটা দেয় না বোনের লাগি, সিংহাসন দেয়, পরে কুশল মঙ্গল জিরায়, পরে ভাও দণ্ডের দোষ দেয়। তুই ভালো আছো? এইগুলি এখন আর নাই, তবে এইগুলি নাই বিদায় সতী নারীও নাই, সতী নারী নাই বিদায় অকালে সতী বিধবা হয়, প্রতিহারা হয়। আর এবারে সতী নারীর পতি হইল হিমালয়ের চূড়া, আর অসতীর পতি হইল আরে বেটা বাঙ্গানার গুড়া। এই খেয়ালটুকু কিন্তু নারীর মুখে নাই থাকতো, তাইলে পতির আগে সতী কোনোদিনই যে এখন মাঝে মধ্যে দেখা যায় না যে সতীর পতির আগে সতী বিবাহ। বৈষ্ণব সভাও মন্ত্র হইলেছে না, কত ভাগ্য গো। হ্যাঁ, উনি যদি কিছু লোক সমাজে নাও দেখাইছে, কিন্তু অন্তরে ছিল তার ভক্তি। কারণ আমি যার চরণে জীবন যৌবন মরণ সব অর্পণ করেছি, তারে ছাড়া আমার আর কোন আরাধ্য দেবতা একজন আছে, তার তো বুঝবাই। শাস্ত্রে বলেছে কোন নারী যদি কোন আরাধ্য দেবতার পূজা নাও করে, সে তার পতি পূজা করে, তার আরাধ্য দেবতা কে হইল পতি। পতি ছাড়া পতির কোন দাম নাই। আর যদি ভারতে লইয়া দিলে খায়, এই যে অপরাধ এইগুলো। আবার সংসার সুখের হয় রমণীর গুণে। সংসার যদি রমণী না থাকে মা, তাইলে কিন্তু সংসার আর অন্ধকার থাকবে। রমণীর গুণে যে সংসার উজ্জ্বল হয়, পরিষ্কার হয়, যদি গুণবান পতি থাকে তার যদি একটা বেটা তাহলে মদ গায়ে গাঞ্জা খায়, কাজ কাম করে না, আপদে কুপথে চলে, তাইলে কি রমণীর গুণে সংসার সুখের হইব? তাহলে গুণবান পতি থাকতে হবে। তাই দুইজন নারী থাকতে হবে সতী, আর পতি থাকতে হবে গুণবান। যদি গুণবান থাকে তাইলে সংসারটা সুন্দর হবে।
এই হলো শাস্ত্রের কথা। আর এইগুলি আমরা কেউই করি না, স্ত্রীও করে না, স্বামীও করে না। যে কারণে এই অবস্থা। কোন স্বামী যদি স্ত্রীর কেশে ধরে, তার মান, যশ, অর্থ, বৈভব যা কিছু আছে সব দুলাই মিশে থাকতো না কিছু। এই কারণেই নারী হলো মায়ের জাতি, তাদেরকে শ্রদ্ধা ভক্তি সবসময় করতে হবে। যদি না করো তাহলে তোমার সংসার একেবারে ধুলায় মিশে যাবে। তাদেরকে অবজ্ঞা করা যাবে না, তারাই হলো লক্ষ্মী। অগ্রেসে নারী এসেছিল পৃথিবীতে, এই কারণে বলা হয় আদর্শ নারী শক্তি প্রকট। যদি নারী সেই শক্তি সতী তাহে সেই শক্তি প্রকট করতে পারে, তাহলে এই শক্তির সামনে ভগবান পর্যন্ত নতি স্বীকার করবে। তবে সতীত্ব অর্জন করতে হবে। সতীত্ব অর্জন করতে হলে কি কি গুণ থাকা প্রয়োজন, কি কি করা, এগুলো কিন্তু আমরা অনেক নারী জানি না। এনে কিন্তু কেউই পুরুষ না, যারা বলছে এরা কেউই কিন্তু পুরুষ না, আমিও কিন্তু পুরুষ না, সব কিন্তু নারী। একমাত্র পুরুষ হলো আমার ভগবান। এই গুণগুলি সতীর যে গুণ, এই গুণগুলি কি খালি ভগবানের সেবা করলে এলো না। তুমি সতীত্ব অর্জন করতে হলে তোমার প্রতিভক্তি থাকতে হবে। প্রতিভক্তিটা কি? দেখ কেন গেল, যতদিন বাসায় নাই অতক্ষণ পর্যন্ত স্মরণ রাখা। বাসায় আইলো, তারা বসার দেওয়ার, তার একটু বাতাস করন, তার একটু দুই চারটা কথা জিজ্ঞাসা করন যে তার কিভাবে আইলো গেল, কি লেনদেন। এরপরে কি তারা দিলে খাবারের বন্দোবস্ত করন, ধূপ দ্বীপ ধরা দেওয়ান, বুঝাইতেও নাই। সতীর যে সতীত্ব অর্জন করার যে শক্তিটা আমরা জানি, আর প্রতিবাক্য অক্ষর অক্ষরে পালন করা। তাইলে তুমি সত্যি নারী। তুমি যদি কও এই যা আজ বুঝা শেষ, তো অন্তর আগুন লেগে দেবো। সতীত্ব অর্জন করার জন্য সকল নারীগণ চেষ্টা করবেন। দেখবেন আপনার আগে আপনার প্রতি আর বিয়োগ হবে না। মরে গেছে গা, গেছে গা, গেছে গা। এরপরেও যদি সত্যি আতুরায়, প্রভু আমার গতি কি হবে? তুমি তো বলছো যে সত্যি নারীর প্রতি আগে বিয়োগ হয় না, এখন তো বিয়োগ টান দেয় গে পড়বে। আর স্বামী যদি কোনো সময় স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করে,